বিএলওদের বলুন কাজ শুরু করতে, যখন ইলেকশন কমিশন বলবে এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে। আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব, আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী, নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন। তাদের শুরু করতে বলুন। তারা পূর্ব অভিজ্ঞতা বা রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি, সে নারী নিরাপত্তা হতে পারে, সরকারি ব্যবস্থায় যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন, জনপ্রতিনিধি হতে পারেন, বা সাংবাদিক, পোর্টাল, ইউটিউবারের লোকেরা হতে পারেন। সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন। আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন বলবে। আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে এবং সেই বিষয়ে আমরা তো আওয়াজ তুলব। বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে। ইলেকশন কমিশন না বললে, না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে আমরা সে কাজ করব। এসআইআর নতুন কিছু নয়, 2002 সালেও এই রাজ্যে হয়েছে, যার মূলে 2004-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 26 লক্ষ নাম বাদ চলে গেছিল। এসআইআর নতুন কিছু নয়। কোন 4 জনের নাম বাদ যাবে আমি আগেও বলছি, এখনো বলছি, একটু ইলেকটোরাল রোল, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরনো এসআইআর গুলো সম্পর্কে যদি ধারণা থাকে, যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে। আমি ওই কথাটাই বলছি, 4টে ক্যাটাগরির নাম থাকবে না। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না, 3 হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না, 4 হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। হরিয়ানা পুলিশ দলে দলে হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। একটু আগেই বনগা পেট্রোপোলে লাথি মেরে বাংলাদেশের 21টা অনুপ্রবেশকারীকে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুশব্যাক করেছে। প্রত্যেক দিন হচ্ছে। এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের।